অনুব্রতর মুখে ফের খেলা হবে হুঙ্কার। খেলা শুরু হলো, মেরা জবান হি মেরা শাসন হ্যায়। বোলপুরে ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে অনুব্রত মণ্ডল আর ঠিক কি বললেন শোনাবো। আমি খেলাধুলো খুব ভালোবাসি, খেলা আরো বৃদ্ধি পাক। খেলা শুরু হবে, দেখুন খেলা হবে। মেরা জবান মেরা শাসন হ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, একেবারে আমরা শুনতে পেলাম যে খেলা শুরু হলো, অনুব্রত মণ্ডল এটা বললেন, ঠিক কি বোঝাতে চাইলেন তিনি? দেখো, সামনে 26 সালে নির্বাচন এবং ঠিক সেই নির্বাচনের আগে অনুব্রত পুরো তৃণমূলের জেলার যে রাস সেটা তিনি হাতে নিতে চাইছেন এবং তার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু সেটাই প্রকাশ পাচ্ছে। কারণ গতকাল যে খেলার অনুষ্ঠান ছিল, সেই খেলার অনুষ্ঠানে অনুব্রত গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলেন যে খেলা শুরু হলো, মেরা জবান হি মেরা শাসন হি। মানে তিনি এটা বোঝাতে চাইলেন যে তিনি যেটা মুখে বলছেন সেটাই তিনি কার্যকারী করবেন, সেটাই তার শাসন হবে, অর্থাৎ বীরভূমকে শাসন তিনিই করবেন। এবং এই বিষয়টি সামনে আসে কাজল শেখকে বার্তা দিলেন অনুব্রত মণ্ডল। হ্যাঁ, একদমই। দেখো, শুধু কাজল শেখও বলা যাবে না, কারণ যেহেতু কাজল শেখ তার নিজের দলের লোক, কিন্তু তাহলে কাজল শেখের পাশাপাশি তিনি বিরোধীদেরও একটা বার্তা দিয়েছেন। কারণ তার যে বক্তব্য, এই ধরনের বক্তব্য তিনি জেল থেকে আসার পর থেকে তিনি কিন্তু বিরত ছিলেন, কারণ কোনো বিতর্কে তিনি জড়াতে চাইছিলেন না, কোনো রকম বিতর্কিত মন্তব্যও তিনি করতে চাইছিলেন না। কিন্তু কালকে তিনি এই মন্তব্য করেছেন এবং একটা জিনিস খুব পরিষ্কার, যেহেতু 26 সালে নির্বাচন এগিয়ে আসছে এবং বিজেপি বীরভূমকে কিন্তু পাখির চোখ করেছে এবং আমরা দেখছি একের পর এক তারা বৈঠক করছে, মিটিং করছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এখানে আসছেন, পরপর আওয়াজ নিয়ে সামনে 27 তারিখে আসবেন। তাই এই যে বীরভূম জেলার যে রাস, সেইটাকে তিনি নিতে চাইছেন। এদিকে তার বিরোধী হচ্ছে কাজল শেখ, সেই বিষয়টাও রয়েছে। পুরো বিষয়টা একটা জিনিস যে তিনি রাসটা নিতে চাইছেন এই 26 সালের নির্বাচনের আগে। এবং গতকাল বোলপুরে মিস্ত্রি পাড়ায় রাজ্য সংঘের ক্লাবের একটি খেলার অনুষ্ঠান ছিল, সেখানেই তিনি এই কথা বলেন। ধন্যবাদ ভাস্কর। জঙ্গিপুরের পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে একেবারে ছবিতেই তা স্পষ্ট। এখনের আপডেটটা একবার জানবার চেষ্টা করব। সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে জাতীয় সড়ক প্রায় 3-3.5 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েছিল গতকাল বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা 7:30 পর্যন্ত, সেই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়কে ঢোকার যে রাস্তা, অর্থাৎ ওমরপুর জঙ্গিপুরের দিকে রঘুনাথগঞ্জের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় এখনো পুলিশি টহলদারি চলছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশাল সংখ্যায় র্যাব কমব্যাট ফোর্স রয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো হিংসাত্মক ঘটনা আর না ঘটতে পারে তার দিকে সতর্ক নজর রেখেছে জঙ্গিপুর জেলা পুলিশ প্রশাসন। এবং যে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে, সেই মোতাবেক 5 জনের বেশি কোনো রকম জমায়েত করা যাবে না, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। কোনো রকম আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, কেরোসিন, পেট্রোল, ডিজেল নিয়ে ক্যারি করে রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না। যে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, কোনো রকম র্যালি, কোনো রকম জনসভা থেকে বক্তব্য দেওয়া যাবে না এই সুতি এবং রঘুনাথগঞ্জ থানা এলাকার মধ্যে, যেখানে এই 163 ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। কোনো রকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না, একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে আবেদন রাখা হয়েছে যাতে হিংসাত্মক কোনো ঘটনা না ঘটে, মানুষজন যাতে শান্ত থাকেন, এই বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফে, জেলা পুলিশের তরফে। যে জায়গাতে ভাঙচুর হয়েছিল গতকাল, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেই গাড়িগুলিকে পুলিশ নিয়ে গিয়েছে পার্শ্ববর্তী থানাতে এবং এলাকায় পুলিশের টহল চলছে। র্যাব মোতায়েন করা হয়েছে, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে, আধিকারিক পর্যায়ের অফিসাররা আজকে রাস্তায় রয়েছেন। কিন্তু যে বিষয়টা গতকাল ঘটেছিল, তখন পুলিশের সংখ্যা কম থাকার কারণে যে বিপুল পরিমাণ বিক্ষোভকারী বিভিন্ন দিক থেকে জড়ো হয়েছিলেন, তাদেরকে সামাল দিতে পারেনি পুলিশ। পরবর্তীতে বাড়তি ফোর্স নিয়ে এসে বহরমপুর থেকে, মুর্শিদাবাদ পুলিশ জেলা থেকে এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকেও বাড়তি ফোর্স এনে কিন্তু পরিস্থিতিকে সামাল দেওয়া হয়েছে। সেই স্থিতাবস্থা এখনো পর্যন্ত বজায় রয়েছে। বেশ, ধন্যবাদ সন্দীপ।